একজন কৃষক অনেক পরিশ্রম করে কষ্ট করে এই যে এত বড় ফসলের মাঠ দেখতে পারতেছেন, এইখানে তারা ফসল ফলায়। তবে তাদের এই ফসল ফলাইতে কতটা পরিশ্রম হয় একমাত্র সেই কৃষকেরাই জানে। তবে তারা দিনের পর দিন এই ফসলি জমিগুলোতে পরিশ্রম করে ঘাম ঝরায়, কারণ তাদের বেঁচে থাকতে হয়। তবুও এইখানে ঘাম ঝরলেও তাদের মনে একটা প্রশান্তি লেগেই থাকে। এই যে দেখতে পারতেছেন মৃদু হাওয়া বাতাস, এগুলো বয় সব সময়, যেগুলোকে কৃষকের মন অনেক উজাড় করে তোলে। যদিও তারা প্রচুর পরিশ্রমী, তারা এই পরিশ্রমের মাঝেও যদি এরকম শান্তশিষ্ট পরিবেশ পায়, বা তারা একটু যদি এরকম বাতাস ফুরফুরা বাতাসে তাদের মনটাকে উজাড় করে দিতে পারে, তাদের কাছে এটাই ভালো লাগার। তবে এই যে এত জমি দেখতে পারতেছেন, এত জমি আবাদ করতে তাদের অনেক পরিশ্রম হয়, বা তারা অনেক পরিশ্রমী। দিনের পর দিন তারা পরিশ্রম করার ফলে এত বড় বড় জমিতে তারা ফসল ফলায়। তবে পরিশেষে তারা যদি ভালো ফলন পায়, তাদের মনে এমনিতেই হাসি খুশি ভেসে ওঠে। তবে এই ফলনের মাঠে যদি কখনো কোনো সমস্যা হয়, তারা যেন ঘাবড়ে যায়, বিরক্তিকর মনে হয়, তারা যেন নিঃস্ব হয়ে যায়। তবে সময়ের সাথে সাথে তারা এই ফসলি জমিগুলোতে বছরের পর বছর ফসল ফলায়। তবে তাদের ঘামের ফলে শ্রমের ফলে আজ আমরা খাইতে পারি, আজ আমরা দেখতে পারি। তবে তাদের শ্রমের মূল্য আমরা কেউ দিতে জানি না, আসলে তারা কতটা পরিশ্রম করে বা কতটা পরিশ্রম করার ফলে এই মাঠে ফসল ফলায়। একটা মাঠে ফসল ফলাইতে অনেক সময়ের ব্যাপার। আবার সেই ফসলের দেখাশোনা দেখা ভালো সব কিছুই তারা করে। তবে তারা হয়তো বা শহরের জীবনযাত্রায় থাকে না, বা তারা শহরের জীবনযাত্রা বোঝেও না। তবে গ্রাম্য পরিবেশে তারা প্রচুর পরিশ্রম করে। এই আবাদি জমি ফসলের মাঠ সব কিছুর জন্য তাদের হৃদয়ে গাঁথা, তারা এগুলো নিয়েই বেঁচে থাকে, এগুলোর মাঝেই তারা সুখ খোঁজে। তবে ফসলের জমিগুলোতে ফলন ভালো হলে তাদের মুখের দিকে তাকালেই যেন আনন্দ লাগে, তারা যেন অনেক খুশি হয় এবং তাদের মুখে যেন হাসির ঝলক পড়ে যায়। তবে সত্যিই তারা আসলেই অনেক পরিশ্রমী, কারণ এইখানে হেক্টর হেক্টর জমি আছে, যেগুলো আবাদ করতে একটা কৃষকের মিনিমাম অনেক খরচ পড়ে, সেই সাথে তারা অনেক পরিশ্রম করে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, তারা এত পরিশ্রম করলেও তাদের মনে হয় না তারা এত পরিশ্রম করে, কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে। আর তারা এটা কখনো ভাবে না যে আমাদের এতটা পরিশ্রম করতে হচ্ছে, কারণ ফসলি জমি হলে তাদের ভালো লাগে, তাদের নিজস্ব জমিতে তারা কাজ করে এবং সেখান থেকে ফলন তুলে ঘরে তোলে, সবার মুখে হাসি ফুটে ওঠে এবং এই ফসলের ফলে তারা খাইতে পারে সারা বছর ধরে এবং আরও কিছু বিক্রি করে তাদের সংসারটা চলে। তবে একটা সংসার সাজাইতে তারা আসলে প্রচুর পরিশ্রম করে, এই জন্য তাদেরকে মনের ভিতর থেকে আসলে তাদেরকে সম্মান জানানো উচিত। তবে এই যে ফসলের মাঠ, এত বড় বড় মাঠে তারা প্রতিনিয়ত কাজ করেই চলছে, যতটুকু পারে ততটুকুই করেন। টাকা পয়সা আর্থিক সমস্যা থাকলেও তারা এই ফসলি জমিগুলোকে কখনোই ছেড়ে দেয় না। তাদের ভিতর থেকে যেন এই ফসলি জমিগুলোর ভিতর মায়া জন্মে গেছে, তারা দিনের পর দিন কাজ করতেছে, তাদের ভালোই লাগতেছে। হয়তোবা তারা এই ফসলি জমিগুলোতে কাজ করতে করতে তাদের শেষ জীবনটাও এখানে শেষ করে দেবে। তো সব কিছু বলতে গেলে তারা আসলেই ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। এত পরিশ্রমের ফলেও তাদের ফসলের ভালো হলে তারা এমনিতেই খুশি হয়ে যায়। আসলেই গ্রামীণ জীবন অনেক সুন্দর, অনেক মাধুর্য, না আছে কারো ভিতর কোনো কিছু পাওয়ার ক্ষোভ, সবাই সুন্দর।